বিপিএল এর নিলামের জন্য দেশি খেলোয়াড়দের তালিকাটা যখন দেখি আমার না খুব হাসি পাচ্ছিল, মেজাজও খারাপ হচ্ছিল, বাট হাসিটাই খুব বেশি পাচ্ছিল। আবার ভালো লাগাও কাজ করছিল, ভালো লাগা কাজ করছিল এই জন্য যে মুমিনুল হক আর সাদমান ইসলামের নামটা সি ক্যাটাগরিতে দেখেছিলাম, দেখে মনে হয়েছিল এনসিএল টি-20 পারফরমেন্সটাকে বোধহয় গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু পরপরই হতাশাও কাজ করলো। একটু পরে যখন ডি ক্যাটাগরি, ই ক্যাটাগরি, এফ ক্যাটাগরি সব দেখলাম, দেখার পরও খেয়াল করলাম যে ওই একই টুর্নামেন্টে লিডার বোর্ডে মুমিনুল হক আর সাদমান ইসলামের পরপরই দুইটা নাম ছিল, ইফতিখার হোসেন ইফতি এবং জাহিদ জাভেদ। এই দুইটা নামকে কেউ মনেও রাখলো না, এই দুইটা নামের দিকে কেউ তাকালেও না, এমনকি এত এত প্লেয়ারের তালিকা, এই দুইটা নাম কেউ লেখার প্রয়োজন মনে করলেন না। মানে খুবই হতাশাজনক একটা ব্যাপার। হতাশা সি ক্যাটাগরির পর যত দূরই গিয়েছি সময়ের সাথে সাথে বেড়েছে। ডি ক্যাটাগরি দেখার পর যখন ইতে গিয়েছি, ইতে গিয়ে এমন কয়েকটা নাম দেখেছি, দেখে আমি না খুব ধাক্কা খেয়েছি একটা। মানে এই নামগুলো তো আসলে ই ক্যাটাগরিতে থাকার কথা না। যখন ডি ক্যাটাগরিতে আমি এমনও কিছু নাম দেখেছি, সি ক্যাটাগরিতে আমি এমনও কিছু নাম দেখেছি যে নামগুলো সি আর ডিতে থাকলে ই ক্যাটাগরিতে আরিফুল ইসলাম, এস এম মেহরাব হোসেন অহিন, আব্দুল গাফার সাকলাইন, ইরফান শুক্কুর, শাহাদ হোসেন দীপু, মুশফিক হাসানদের মতো খেলোয়াড়দের থাকার কথা না। এই প্লেয়ারদের থাকার কথা সিতে বা ডিতে। আপনারা নিজেও মেলাতে পারবেন। সি আর ডি ক্যাটাগরিতে থাকা বেশ কিছু প্লেয়ারের নামগুলো আপনারা পড়ুন, দেখতে থাকুন, দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে কয়েকজন প্লেয়ার আছে যাদেরকে নিয়ে আপনাদের মনে হবে এই প্লেয়াররা তো আসলে সি আর ডিতে থাকার মতো না, এদের তারা পরে থাকার কথা ছিল। ওই প্লেয়ারদের যাদের নাম বললাম ই ক্যাটাগরিতে থাকা, বা এই নামগুলো বাইরে আরও 2-3 জন, ওদের থাকার কথা সি আর ডিতে, কিন্তু না, তারা এই ক্যাটাগরিতেই আছেন, এই ক্যাটাগরিতেই থাকবেন। সমস্যাটা হলো কি? সমস্যাটা হলো অনেকেই না কথাও নাই। এরা তো তাও আছেন একটু, মানে ক্যাটাগরিগত দিক থেকে পেছনে আছেন বা সামনে আছেন, তারপরও আছেন। তাদের মন খারাপের জায়গা অনেক কারণেই থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, কিন্তু যারা নাই তাদের বেশ অনেকজন আছে যাদের এই তালিকায় থাকা উচিত ছিল। এফ ক্যাটাগরিটাতে যখন চোখ রাখবেন না, অনেক নাম পাবেন যাদের আপনি চেনেনই না, যাদের কথা আপনি কখনো শুনেননি। এমন বেশ কয়েকটা নাম পাবেন যাদেরকে গত 1-1.5 বছর 2 বছর টপ লেভেলের ক্রিকেটে কখনো হয়তো দেখেনি। এমন অনেকগুলো নাম পাবেন যাদের আপনি ভুলেই গিয়েছেন। অনেকগুলো বেশ কয়েকটা নাম পাবেন যাদের কথা কেউ মনেই রাখেনি, মনেই করে না, মনে রাখে না। শিয়াব জেমস একটা ভালো নাম, ভালো একটা উদাহরণ হতে পারে। শিয়াব জেমসের নাম বিপিএল এর নিলামের তালিকাতে কেন আসবে? মানে কারণটা কি, লজিকটা কি? শিয়াব জেমসের নাম বিপিএল এর তালিকাতে আসার লজিক তো কোনো আমি দেখি না। শিয়াব জেমস তো ম্যাচ খেলতে চায়, শিয়াব জেমস তো বিসিবির অধীনে কোনো ক্যাম্পে থাকতে চায়, শিয়াব জেমস তো সুযোগ চায়, কোনো এক জায়গায় ম্যাচ খেলার সুযোগ চায়। এই শিয়াব জেমসকে আমি এনসিএল এর আগে যে বিভাগীয় দলের 30-35 সদস্যের প্লেয়ারকে নিয়ে ক্যাম্প হয়, ওই ক্যাম্পেও দেখিনি। শিয়াব জেমস তো ওই ক্যাম্পে থাকার কথা ছিল। ওই ক্যাম্পে ম্যাচ খেলার পর এনসিএল টি-20 দলে থাকার কথা ছিল। এনসিএল 4 ডেতে যখন অনেকগুলো প্লেয়ার এবার নতুন সুযোগ পেলে, অনেকগুলো প্লেয়ার নতুন করে চান্স পেলো, ওখানে তো শিয়াব জেমসে থাকার কথা ছিল না। শিয়াব জেমস কথাও নাই, শিয়াব জেমস কথাও না থেকেও বিপিএল এর নিলামে আছেন। মানে খুবই সার্কাস টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। মানে শিয়াব নিজে হয়তো অবাক হয়ে যাবেন এই ব্যাপারটা দেখে। এমনকি এফ ক্যাটাগরিতে থাকা বেশ কয়েকটা নাম আছে, যেই নামগুলো ওই মানুষগুলো, ওই প্লেয়াররা যখন নিজেদের নাম দেখবেন তারাই হেসে ফেলবেন। তারা নিজেরা বুঝতে পারবেন না যে তারা কেমনি এই ক্যাটাগরিতে আসলেন, তারা কেমনি বিপিএল এর নিলামে তাদের নামটা আসলো। আসলেই তাই, অ্যাকচুয়ালি তারাই বুঝতে পারবেন না। তারা ঘুম থেকে উঠে হুট করে যদি দেখেন নিলামে তাদের নাম, তারা খুশি হবেন নাকি অবাক হবেন নাকি হাসবেন, এই জিনিসটা তারা মিলাতে পারবেন না। এমনও কয়েকটা নাম আছে। যখন এরকম একটা তালিকা হয়, খুব স্বাভাবিকভাবে বিপিএল এর মান নিয়েও তো প্রশ্ন উঠবে, কিন্তু এরকম একটা তালিকা দেখার পর যখন আপনি দেখবেন বেশ অনেকগুলো নাম বাদ পড়েছে, যে নামগুলোর আসলে থাকা উচিত ছিল, থাকাটা দরকার ছিল, তখন আসলে মেজাজ খারাপ হবে আপনার। যেমন আমার মেজাজ খারাপ হয়েছে, কারণ আমি ডোমেস্টিকটা ফলো করি, অন্য যে কারোর চেয়ে খুব ভালোভাবে ফলো করি, এবং আমি জানি কোন প্লেয়ারটা কথায় কেমন করছে, কোন প্লেয়ারটা সামর্থ্য ঠিক কতটুকু। যখন ওই নামগুলো দেখি, যেই নামগুলো নিজেরাই আশা করে না বিপিএল এর নিলামে তাদের নাম থাকবে, তখন আমার খারাপ লাগা কাজ করে। খারাপ লাগে যখন আশরাফুল হাসান রোহানের মতো স্পিনারকে দেখি যে তালিকার কথা তার নামটা নাই। এইচপি ক্যাম্পে থাকা যে কোনো খেলোয়াড়কে, যে কোনো কোচকে প্রশ্ন করবেন যে প্র্যাকটিস সেশনে কিংবা ম্যাচ সিনারি অনুশীলনগুলোতে কিংবা এই দলের এগেন্সে যে ম্যাচগুলো এইচপি টিম খেলেছিল 20 ওভারের, রোহান কেমন বোলিং করেছিল, রোহান কতটা মুগ্ধ করেছিল সবাইকে, উত্তর পেয়ে যাবেন। রোহানের মতো স্পিনারের বিপিএল এর নিলামের তালিকাতে নাম না থাকা এত প্লেয়ারের মাঝে, এটা আসলে খুবই হতাশাজনক। হ্যাঁ, এনসিএল টি-20 তার হয়তো খুব একটা ভালো যায়নি, কিন্তু তার এই না যে নামটা থাকবে না। একই কথা মোহাম্মদ রুবেলের ক্ষেত্রে প্রযোজ্য। এনসিএল টি-20 সবচেয়ে বেশি আলোচনা যে নামটা নিয়ে হয়েছে সেটা হলো মোহাম্মদ রুবেল, অথচ রুবেলের নাম কথাও নাই। থাকা উচিত ছিল, থাকা দরকার ছিল। হ্যাঁ, একটা ইস্যু আছে, যে ইস্যুটা পাবলিকলি বলা হয়নি, কিন্তু ওটা এমন কোনো ইস্যু না যে ইস্যুটার জন্য রুবেলের নাম রাখা যায় না। আমার আসলে চট্টগ্রাম বিভাগের প্লেয়ারদের জন্য একটু খারাপ লাগা কাজ করছে।
রুহান, রুবেল দুইজনই হচ্ছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে 3জন পেস বলার আছে, আহমেদ শরীফ, এনামুল হক আশিক, ফাহাদ হোসেন। দারুণ পেসার তিনজনই, 2জন রাইটি পেসার, 1জন লেফটি পেসার, তিনজনই অসাধারণ বোলিং করেন। মাঠে বসে এদের খেলা না দেখলে আসলে বোঝাটা কঠিন, মানে শুধু পরিসংখ্যান দিয়ে জাজ করতে গেলে সবসময় বোঝাটা কঠিন যে এটা কোন লেভেলে বলার বা এদের সামর্থ্য ঠিক কতটুকু। এই 3জন পেস বলারও এত এত নামে ফিরে জায়গা পেলেন না। আশরাফুল ইসলাম সিয়াম মানে রেড বলে রিসেন্ট টাইমে কত ভালো পারফর্ম করেছেন এটা টানতে চাই না, কিন্তু বাংলাদেশে অফিস স্পিনার খুব বেশি আছে কি? একেবারে না। ওই জায়গা থেকে সিয়ামের মতো অফিস স্পিনার এই তালিকায় না থাকা এটা খুবই হতাশাজনক, মানে খুবই হতাশাজনক এই কারণে, কারণ এমন অনেকগুলো নাম আছে যে নামগুলো আসলে থাকারই কথা ছিল না, থাকা উচিত ছিল না, থাকাটা মানায় না। সো ওই জায়গা থেকে ওই নামগুলো যদি থাকে তাহলে এই নামগুলো থাকাটা খুবই দরকার ছিল। এত এত কিছুর মধ্যে মানে যদি না ইকবাল হোসেনের মতো প্লেয়ারদেরও তালিকায় রাখা হতো খুবই ভালো হতো। অ্যাটলিস্ট ওরা একটা কনফিডেন্ট পেত, অ্যাটলিস্ট ওরা বুঝতে পারতো যে ওদের পারফরমেন্সটাকে মূল্যায়ন করা হয়েছে। এনসিএল টি20তে ইকবালের মতো ব্যাটসম্যান, একদম ইয়াং একটা ব্যাটসম্যান এসে যেভাবে ব্যাটিং করেছে, সে এনি ডে বিপিএলের নিলামের এই লিস্টে থাকতে পারতেন, অবশ্যই থাকতে পারতেন। তিনি বোলিংটা করেন, তিনি ব্যাটিংটা ভালো করেছেন, অবশ্যই থাকতে পারতেন। বরঞ্চ তাকে রাখলে ওইটা আরও অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার হতো। এমন অনেকগুলো নামকে না রেখে যে নামগুলো থাকার কারণে পুরো লিস্টটা হাস্যকর হয়ে গেছে, সার্কাস হয়ে গেছে একটা। এরকমটা হওয়া উচিত হয়নি। আমি আমার মাথা থেকে 2-1টা নাম হয়তো বাদও যেতে পারে, কিন্তু যেই নামগুলো বললাম যাদের থাকা উচিত ছিল, এই নামগুলোকে দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ তালিকায় অ্যাড করা হোক, এটাই আমি চাইবো। কারণ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি যে নতুন করে তালিকাটা আবার গঠিত হবে এবং যে কয়েকটা নাম বাদ পড়েছে সম্ভাব্য সেই কয়েকটা নামকে নতুন করে তালিকায় অ্যাড করা হবে। বাট অ্যাড করার পরও এখন কতখানি লাভ হবে এটা আমি আসলে খুব একটা জানি না, বাট করাটা উচিত, অ্যাড করাটা খুবই উচিত। কিন্তু তারপরে যে কষ্টটা তাদের পাওয়ার, যে ওই খেলোয়াড়দের পাওয়ার, ওই কষ্টটা তারা পেয়ে গেছে। এই কষ্টটা আসলে অ্যাড করে মানে খুব বেশি তাদের কষ্টটাকে দূর করা যাবে এটা আসলে আমার মনে হয় না। ভুলই সবসময় ভুল। যেটাই হোক, যেভাবে হচ্ছে বিপিএলের নিলামের এই তালিকাটা করা হয়েছে এটা আসলেই সত্যিকার অর্থে খুবই হতাশাজনক, এবং এটা প্রমাণ করে বিপিএলের মানটা কেমন হতে পারে, মানে এবার যে বিপিএলটা হতে যাচ্ছে। এবং সব কিছু মিলেই মানে অনেক কিছুই তো ঘটছে বিপিএল নিয়ে, মানে কথা বলা হোক আর না হোক, কিন্তু সবাই তো দেখছি, জানছি, শুনছি, নিউজ পড়ছি, তো এতটুকু তো বুঝতে পারছি যে বিপিএল কোন দিকে যাচ্ছে বা বিপিএলটা কেমন হতে পারে। আশা করি বিপিএলটা খুব ভালো হোক, এবং আমি চাইবো বিপিএলে ওই প্লেয়াররাই খেলুক, সুযোগ পাক, জায়গা পাক, যেই প্লেয়ারগুলো অ্যাকচুয়ালি বিপিএল খেলার মতো অবস্থায় আছে, বিপিএল খেলার যোগ্য। এবং যে প্লেয়ারগুলোর নাম আমি বললাম, মানে যাদের থাকা উচিত ছিল তালিকায়, সেই নামগুলোকে অ্যাড করা অবশ্যই উচিত, এবং সম্ভব হলে ই ক্যাটাগরির ওই প্লেয়ারদের ডি ক্যাটাগরিতে বা সি ক্যাটাগরিতে নিয়ে আসার ব্যবস্থা করা উচিত। কেননা এ বি সি ডি এই ক্যাটাগরির প্লেয়ারদের পেছনে অনেক টাকা ইনভেস্ট করার পর এমনি তো ই এফ এই 2 ক্যাটাগরির প্লেয়ারদের পেছনে টাকা ইনভেস্ট করার মতো খুব একটা জায়গা থাকবে না, এবং মানে সত্যিকার অর্থে মানে খুব একটা প্লেয়ারও হয়তো ই আর এফ ক্যাটাগরি থেকে জায়গা পাবে না বিপিএলে, দল পাবে না। সো মানে অনেক দিক থেকে প্লেয়ারদের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। তো যেহেতু নতুন করে নাম যদি অ্যাড করা আসলেই হয়, তো অনেক নাম অ্যাড করার পাশাপাশি ই ক্যাটাগরি এবং এফ ক্যাটাগরি কিছু প্লেয়ার আছে যাদের প্রমোট করে সামনে আনা যায়, এই জিনিসটা যাতে চিন্তা করা হয় ক্রিকেটের সাথে, সব কিছুর সাথে।